হিজরি সন ইসলাম ও মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গে সম্পর্কিত এই সন ইসলামের ইতিহাসে নবীর হিজরতের ঘটনা ও সময়কালকে ইসলামী সন গণনার প্রথম বছর ধরা হয়েছে বলে এটি হিজরি সন নামে পরিচিত। হিজরত ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। বিশ্বের ইতিহাসেও সবচেয়ে তাৎপর্যবহ ঘটনা এটি। ইসলাম ও মানবতার বৃহত্তর স্বার্থে ত্যাগ বিসর্জনের এক সাহসী উদ্যোগ ছিল হিজরত। মুসলমানরা মক্কার কাফেরদের পাশবিক নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে যায়, এমনকি তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। ব্যাংকো ফ্রাইডে। হ্যাঁ, তোমার মোবাইল দাও, এখনই সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। SIBL এ অ্যাকাউন্ট খুলুন মোবাইলে যখন তখন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার নির্যাতিত মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন। হিজরতের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের দ্বার উন্মোচিত হয়। সশস্ত্র যুদ্ধে কুফরি শক্তির মোকাবেলায় শুভ সূচনা হয়। উদিত হয় মক্কা বিজয়সহ ইসলামের বিশ্বজয়ের আলোক সূর্য। হিজরি সন কিভাবে এলো? হিজরি সন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে চালু হয়। এর প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়, বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক পত্রে লিখেন, হে আমিরুল মুমিনিন, আমাদের কাছে বহু পত্র আসে যাতে তারিখ লেখা থাকে শাবান। অবসরের পরেও আয় হোক নির্ভাবনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিমে। কিন্তু তার চলমান বছরের নাকি অতীতের আমরা বুঝতে পারি না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্যা সমাধানের উদ্যোগ নেন। বিভিন্ন কারণে হিজরি সনের হিসাব রাখা মুসলমানদের কর্তব্য। ইসলামে একাধিক ফরজ বিধান চাঁদের হিসাবের সঙ্গে সম্পৃক্ত। তাই একদল মুসলমানকে সবসময় চাঁদের হিসাবের দিন তারিখ আবশ্যিকভাবে গুণে রাখতে হবে। হিসাবটি কেউ না রাখলে সবাই গুনাহগার হবে। এটাকে ফরজে কিফায়া বা কেউ কেউ পালন করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। হিজরি সন গণনা যেভাবে শুরু হয়েছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন প্রবর্তনের সিদ্ধান্ত নেন, তখন তিনি পরামর্শ সভার আহ্বান করেন। সবাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের বছর থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন। তারপর সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবে ঐক্যমত পোষণ করেন। হিজরি সালের উৎপত্তি যেভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, তাহলে বছরের প্রথম মাস মুহররম হলো কিভাবে? এর উত্তরে বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ২৭ সফর থেকে শুরু করে ১২ই রবিউল আউয়াল অবধি সম্পন্ন হয়েছিল। বর্ষগণনার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের ১৬ বছর পর ১৭তম বছরের ১০ জমাদিউল আউয়াল মাসে। মাস হিসেবে রবিউল আউয়াল কিংবা জমাদিউল আউয়াল কোনোটি থেকেই বর্ষগণনা শুরু করা হয়নি, কারণ সমকালীন আরবে মুহররমই ছিল প্রথম মাস। পরিস্থিতি বিবেচনায় এবং শৃঙ্খলা রক্ষার্থে সেই হিসাবটি অপরিবর্তিত রাখা হয়। এছাড়াও মুহররম মাসের গুরুত্ব ও অনেক অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর কাছে মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। এ মাসের গুরুত্ব সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনেও বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টি মাস রয়েছে যেগুলো সম্মানিত মাস, সেগুলোর মধ্যে অন্যতম হলো মুহররম। মুহররমের 10ম তারিখে ঐতিহাসিক কারবালা সংঘটিত হয়েছিল। এছাড়াও বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছে। ভবিষ্যতেও এই দিনে আরও অনেক ঘটনা ঘটবে। মুহররমের ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে।
তন্মধ্যে অন্যতম হচ্ছে নফল রোজা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিন অর্থাৎ আশুরার দিনে এবং এই মাসে রমজানের রোজার চেয়ে অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বিশ্বাস যে আশুরার রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। হিজরি মাসের গণনা ইসলামে অনেক অনেক গুরুত্বের। কোনো নারীর স্বামীর মৃত্যু হলে কিংবা কোনো নারী তালাকপ্রাপ্ত হলে চাঁদের সময়কাল হিসাব করেই তাদের ইদ্যত পালন করতে হয়। সন্তান সন্ততির জন্ম ও দুধ পান করানোর হিসাবও চন্দ্রমাসের হিসাব অনুযায়ী ধরতে হয়। মুসলমানদের উচিত হিজরি সন, মাস, তারিখ ব্যবহার ও চর্চা করা, হিসাব নিকাশ সহ যাবতীয় কাজে হিজরি সন মেনে চলা। হিজরি মাসের সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে ইসলামের হুকুম আহকাম ও বিধিবিধান।